আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার। আমি আছি আপনাদের সাথে বিনা। আপনারা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে ভালো আছি, আপনাদের দোয়া। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 8টা থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আমরা চলে যাব, তার জন্য আমার বোন সকালবেলা উঠে রান্নাবান্না শুরু করেছে। রান্না করতেছে চিকেন আর খিচুড়ি। এখানে পেঁয়াজ, তেজপাতা, এলাচি, দারচিনি তেল দিয়ে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছে। তারপর চিকেনগুলা দিয়ে দিয়েছে, দিয়ে একটু কষিয়ে নেবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, করে দিবেন প্লিজ। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের কমেন্টস দেখে আমার কাছে খুব ভালো লাগে। আমার লাভলি লাভলি ভিউয়ার্সদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুন্দর করে কমেন্টস করার জন্য। হ্যাঁ, মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে নিবে। আর আমি, আমার মেয়ে, ছেলে একটু খেয়ে যাব ভাবছিলাম, খাবো না, কিন্তু আপু জোর করে আমাদেরকে খাইয়ে দিচ্ছে, বলছে সকালবেলা একটু খেয়ে যাও, বাসায় গিয়ে তারপরে এসে খাবে। এই যে খিচুড়ি আর মাংস আমরা এখন খেয়ে নিচ্ছি, খেয়ে রওনা দেব বাড়ির দিকে। এই যে আমরা সিএনজির মধ্যে বসে একটু শ্যুট করছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর আমার বোন আমাদের জন্য অনেক কান্না করলো। আমরা প্রায় 14 দিন থাকলাম বাবার বাড়িতে, খুবই মজা করলাম, খুব ভালো লাগলো। আমার ছেলে মেয়ের মনটা খুবই খারাপ, ও ওর বোনদের ছেড়ে এসে পড়েছে, আবার বাড়িতে একা হয়ে গেল। আমাদের বাড়িতে তেমন ওদের সাথে খেলার মতন মানুষ নেই, তার জন্য ওদের মন খারাপ। এই যে দেখুন, এটা হলো বাঞ্ছারামপুরের রাস্তা। আমরা বাঞ্ছারামপুর দিয়ে এসেছি, আমার বাবার বাড়ি তো বাঞ্ছারামপুর থানায়। রাস্তাটা খুবই সুন্দর, ভালো। বাড়িতে গিয়ে আমরা কি করি তা আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা আমার পুরো ভিডিওটাই দেখবেন আশা করি। এই যে এটা হলো গাউছিয়ার রাস্তা, প্রায় গাউছিয়া এসে পড়েছি। আমরা সিএনজি দিয়ে 1 ঘন্টা লাগলো ফেরিঘাট থেকে গাউছিয়া আসতে। এই যে বাড়িতে এসে আমি ঘরটর একটু গুছিয়ে নিয়েছি। অনেক দিন যাবৎ বাড়িতে ছিলাম না, ঘরটর অগুছানো হয়ে আছে। গুছানো শেষ করার পর আবার দুপুরে রান্নাবান্নাটা শুরু করলাম। আবারও শুরু হয়ে গেল ব্যস্ত জীবন। এখানে আমি মাছের ডাল রান্না করব, আমার বোন দিয়ে দিয়েছে আমাকে। আর এখানে তেল দিয়েছি পরিমাণ মতন, আর পেঁয়াজ দিয়েছি 2টা। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে মাছ দিয়ে আর মশলা দিয়ে কষিয়ে নেব। এখানে পেঁয়াজগুলা একটু নরম হয়েছে, আর একটু হলে মশলাগুলা দিয়ে দিব। আর আমার ছেলে তো বাড়িতে এসে কান্না করতেছে, ও বলছে আম্মু আর 2-1 দিন থেকে আসলা না,
ওর বাবা আবার রাগ করতেছে ছেলের স্কুল বন্ধ হচ্ছে বলে। প্রায় 10 দিনের মতন ওর স্কুল বন্ধ হয়েছে। এখন তো লেখাপড়া করতে হবে, মেয়ের পরীক্ষা শেষ, তার জন্য আমরা অনেক দিন বেরিয়ে এসেছি। আর বেড়াতে তো সবারই কম বেশি ভালো লাগে। আর ছোট ছোট ছেলে মেয়ে থাকলে ওদের তো খুবই খুশি, নানুর বাড়ি খালামণির বাড়ি মামার বাড়িতে যাবে, ঘুরবে, আনন্দ করবে। আর কথা বলতে বলতে আমি এখানে মশলাগুলা অ্যাড করেছি। আদা পেস্ট 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ, স্বাদ মতন লবণ, আর হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর মরিচের গুঁড়ো দিব 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো দিব। আর এখানে টালা জিরের গুঁড়োটা আমি অ্যাড করব ডালটা দেওয়ার পর। এখন এতে মাছ দিয়ে দিব। আর বাড়িতে ওর দাদা দাদি একাই, ওদেরও মন খারাপ, ওরা বাড়িতে নাই, খালি বাড়িতে থাকে, তার জন্য আরও এসে পড়েছি। আরও বাড়িতে কাজ করতেছে, ওরা একা একা থাকে, তার জন্য আমরা এসে পড়লাম বাড়িতেই। ওর বাবা তো খুবই খুশি বাড়িতে থাকলে। আর আমরা বেড়াতে গেলে ও বলে ওর ছেলে মেয়ের নাকি পড়ালেখা হয় না, তার জন্য তেমন বেড়াতে পারি না আগের মতন। এখন এখানে মাছের মাথা দিয়ে দিয়েছি। এই মাছের মাথা দিয়ে ডাল রান্না করলে ওর বাবার খুবই পছন্দ মাছের ডাল। ওর বাবা নেই, খুব মিস করছি ডালটা রান্না করেও। আমাদের কাল থেকে স্কুল শুরু, অনেক দিন যাবত স্কুলে যায় না, ওরও কেমন জানি লাগতেছে। অবশ্য 2-1 দিন গেলে ঠিক হয়ে যাবে। এখন মশলাটা কষানো হচ্ছে, তারপর আমি এতে ডালগুলা দিয়ে দেব। আর বেগুন দিয়ে মাছ দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব। এখানে পোটা মাছ আমি ভেজে নিচ্ছি 4 পিস। মাছ দিয়ে আমি বেগুন দা ঝোল তরকারি রান্না করব। এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আগেই মাছের ডাল পানি দিয়ে গুলিয়ে রেখেছি। এখন দেখুন উপরে তেলটা বেশি বেশি উঠেছে। এখন ডালটা দিয়ে দেব, দিয়ে নাড়া রাখতে হবে কিছুক্ষণ। বলক এসে গেলে নাড়াটা বন্ধ করে দিলেও চলবে, তার আগে নাড়া নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিব, উল্টে দিয়েছি। আর ওই পাশে চুলা, ডালটা বলক এসে গেছে। এখানে টালা জিরের গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, আর দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ডালটা নামিয়ে নেব। আর কিছুক্ষণ হবে। এই যে দেখুন ডালটা কি সুন্দর কালার হয়েছে এবং ঘন ঘন হয়েছে। এখন আমি নামিয়ে নেব। আর ওই চুলা বেগুন তরকারিটা ও হয়ে গেছে, ওটাও নামিয়ে নেব আর কিছুক্ষণ রেখে। হয়ে গেছে বেগুন তরকারিটা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন।
আর বিকেলবেলা একটা পেঁপে ছিলে নিচ্ছি, পেঁপেটা আমরা খাবো। পাকা পেঁপে আমার বোন আমাকে দিয়ে দিয়েছে। আজকে আর ব্লগটি বেশি বড় করব না, এখানে রেখে দেব। আল্লাহ হাফেজ।